নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত। প্রথমে সবাইকে সরি জানাচ্ছি, কারণ অনেক দিন পর ভিডিও আমি আপলোড করছি। কারণ আমার ছেলেকে নতুন স্কুলে ভর্তি করানো হয়েছে, তো মর্নিং তো ভোরবেলা 5টার সময় উঠতে হয়, রেডি হয়, ওকে স্কুলে নিয়ে যাওয়া, তো আবার রাতেরবেলা তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়, তো অনেকটা অ্যাডজাস্টমেন্ট। আর আমার পুরনো যারা দর্শক তারা জানেন যে আমি রাত্রেবেলা রান্নাগুলো করি, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো অনেক কষ্ট করে ওটাকে টাইম টেবিল চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এবার থেকে মাসে অন্তত 8 থেকে 10টা ভিডিও পাবেনই, এটা প্রমিস করছি। তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যে মোটামুটি লোকে বুঝতেও পেরে গেছেন আপনারা সবাই, সেটা হচ্ছে ক্রিসপি চিকেন র্যাপ। এটা র্যাপ তো বুঝতে পারছেন, কিন্তু কী র্যাপ, সেটা হচ্ছে ক্রিসপি চিকেন র্যাপ। একদম সোজা, একদমই ইজি, মানে কি বলবো, চটপট বানিয়ে ফেলতে পারবেন। কারণ বাচ্চারা এগুলো খেতে খুবই পছন্দ করে। তো রোজ রোজ তো আর ওই সুইগি জোম্যাটো বা কোথাও গিয়ে বাইরে গিয়ে ইচ্ছেও করে না বারবার, তো বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন। তো এইভাবে বানিয়ে ফেলবেন, খুবই ইজি, সেটা আর বলতে হবে না যখন রেসিপিটা আমি দেখবেন। আর আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করবেন। শুধু আমি এখানে যে র্যাপটা, সেটা আমি দেখাইনি। র্যাপটা খুবই ইজি, পুরোপুরি ময়দার ডো করে পাতলা পাতলা করে, একদম পাতলা, যতটা পাতলা করা যায় ওরকম করে নিয়েছি। এবার রুটির মতন জাস্ট হালকা 2 পিঠ সেঁকে নিয়েছি। আর অতি অবশ্যই শেখার সময় কাঁটা চামচ দিয়ে একটু একটু ফুটো করে দেবেন, যাতে ওটা না ফুলে যায়। ফুটো করে দিলে ওটা ফুলবেও না, আর সেম থেকে যাবে। আর কাপড় দিয়ে ঢেকে রাখবেন, ব্যাস, তাহলে একদম নরম থাকবে। নাহলে দোকান থেকেও কিনে নিতে পারেন। এইবার দেখুন, চিকেনগুলোকে আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে স্ট্রিপ টাইপের করে নিয়েছি। আর নিয়েছি কিছু ভেজিস, যেরকম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লেবু। আপনারা বিভিন্ন ধরনের আরও কিছু ভেজিস যদি চান বাচ্চাদের দিতে পারেন, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। এবার চিকেনটাকে আমি নুন, লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফার্স্ট ম্যারিনেটটা করব। ফার্স্ট ম্যারিনেটটা 10 থেকে 15 মিনিট নুন, লেবু আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করব। 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ লাগবে না, কারণ একদমই পাতলা পাতলা করে স্ট্রিপ করা আছে, তার জন্য বেশি সময় লাগবে না। আপনারা যদি মনে করেন আধ ঘন্টা রাখবেন তাহলে আরও ভালো, নুনগুলো আরও বেশি ভেতরে যাবে, নুন আর গোলমরিচ, লেবু, কিন্তু বেশিক্ষণ লাগবে না। এইবার যেটা বলা সেটা হচ্ছে সবজি আপনারা কিন্তু এখানে যদি মনে করেন এখানে ব্রোকলি বা ফুলকপি বা কিছু লেটুস পাতা, এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন অ্যাজ পার ইয়োর টেস্ট। মানে আমি এখানে ক্যাপসিকাম এগুলো ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে সেটা করেন। এবার আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এর পেস্ট। এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আমি র্যাপ করে, মানে পুরোপুরি মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার এটাকে মাখিয়ে নেব। তার সাথে আমি এখানে অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লাল মির্চ। আমি এখানে কিন্তু ওই শুকনো লঙ্কা গুঁড়ো যেটা, সেটা কিন্তু এখানে ব্যবহার করছি না। কাশ্মীরি লাল মির্চ, যেটা মানে রঙটা খুব সুন্দর আসবে, ক্রিসপি চিকেনের যে রঙটা খুব সুন্দর আসবে। এখানে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি সাধারণত ফুড কালার ব্যবহার করি না, কারণ আপনারা দেখতেই পারবেন আমি চিকেন তন্দুরি যে রেসিপি অনেক দিন আগে ছেড়েছিলাম, তো ওখানে দেখতেই পাবেন আমি কোনো রকম ফুড কালার না ব্যবহার করেই কাশ্মীরি লাল মির্চ দিয়ে কিন্তু পুরো রঙটা এনেছিলাম। আর অপশনাল আমি এখানে কুচো লঙ্কা দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, এটা আমার টেস্টের জন্য আমি দিয়েছি, এটা আপনারা নাও দিতে পারেন। এইবার এটাকে আবার সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকেও আবার আরও 10 মিনিটের জন্য ম্যারিনেট, মানে টোটাল ম্যারিনেশনটা হবে 20 মিনিটসের জন্য। 10 মিনিট প্রথমে নুন, লেবু আর গোলমরিচ দিয়ে, তারপর 10 মিনিট এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব। ভালো করে কিন্তু এগুলোকে মিক্সড করে নিতে হবে, প্রত্যেকটা চিকেন স্ট্রিপের যাতে মশলাগুলো মিক্সড হয়, যাতে খুবই বাইটটা যখন পড়বে খুব
টেস্টি হবে। ভালো করে মিক্স না করলে হবে না। আর আপনারা চাইলে গ্লাভস পরে করবেন, কারণ যেহেতু মশলা আছে, কাঁচা লঙ্কা আছে, আর তার জন্য অনেকের হাত জ্বালা করে, তো আপনারা গ্লাভস পরেও এটাকে ম্যারিনেট করতে পারেন। আর ভিডিওটা যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। এবার চলে আসি নেক্সট স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি সিম্পল ময়দা, আর নিয়ে নিয়েছি বাটিতে একটু জল, আর ম্যারিনেট করা চিকেন স্ট্রিপগুলো। এইবার এই ময়দার মধ্যে সামান্য একটু আপনারা চাইলে নুন অ্যাড করে নিতে পারেন। আমি এখানে নুন অ্যাড করে নিয়েছি, অনেকে গোলমরিচ অ্যাড করে, চাট মশলা অ্যাড করে, সেসব আমি কিছু করছি না, চাইলে আপনারা করতে পারেন। এবার একবার করে ময়দাতে দিয়ে তারপর আবার জলে চোবাবো, জলের মধ্যে চুবিয়ে দিয়েই আবার একটু ভালো করে ময়দার মধ্যে এটাকে ভালো করে ডিপ করব, করে ভালো করে একটু ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে আবার জলের মধ্যে আমি এটাকে ডিপ করব। জলের মধ্যে ডিপ করার পর এইবার ফাইনাল এটাকে একটু চাপবো, চেপে চেপে ময়দাটা গায়ে, মানে চিকেনের গায়ের মধ্যে ভালো করে ময়দাটাকে চাপবো, চেপে চেপে একটু ঝাড়া ঝাড়া দেবো। তখনই দেখবেন গায়ের মধ্যে একটু দানা 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 টাইপের লেগে গেছে, তখনই বুঝতে পারবেন যে আপনারা যারা ক্রিসপি চিকেন খেয়েছেন বাইরে, সেরকমই দেখতে পারবেন যে এরকম কোঁকড়ানো কোঁকড়ানো। আগে তো আমরা ব্যবহার করতাম কর্নফ্লেক্সগুলোকেও, আমি কর্নফ্লেক্সও এখন ব্যবহার করি। খুব শীঘ্রই আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সেখানে আপনাদেরকে দেখাবো কী করে কর্নফ্লেক্স দিয়ে ওই ক্রিসপি চিকেনটাকে করা যায়। সেটার রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এইভাবে গরম তেলের মধ্যে আমি এটাকে ফ্রাই করে, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যখন এগুলো স্ট্রিপগুলোকে চাড়বো, তখন ফ্লেমটাকে মিডিয়াম করে নেবো, নাহলে ওপরটা জ্বলে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আস্তে 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 ভালো করে দেখবেন একটু হালকা ব্রাউনের, মানে ব্রাউন গোল্ডেন ব্রাউন টাইপের কালার হয়ে এসছে, তখন ভালো করে তেল ছেঁকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এইবার ছোট বড় বিভিন্ন সাইজের হয়ে যায়। তো এইবার আমার যে র্যাপটা, মানে র্যাপ যেটা হোমমেড র্যাপটা, এই যে দেখতেই পাচ্ছেন একদম পাতলা, দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতন যেরকম কিনতে পাওয়া যায় সেরকমই হয়েছে তৈরি। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। এইবার আমি এখানে কেচাপ নিয়ে নিয়েছি, সিম্পল কেচাপটাকে এবার ভালো করে স্প্রেড করে দেবো। কেচাপটাকে এবার ভালো করে পুরো এই র্যাপটার মধ্যে স্প্রেড করব। আপনারা চাইলে এই কেচাপের সাথে মেয়োনিজ একসাথে মিক্সড করেও করতে পারেন। আর আরেকটা পদ্ধতি আছে, সব ভেজিসগুলো, টমেটো কেচাপ, মেয়োনিজ সবগুলো একসাথে মিক্সিং করে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেরকমভাবে আপনারা করবেন। আমি এরকম একটা স্টেপে দেখে নিচ্ছি, আপনারা যেরকম সুবিধা করবেন সেরকমভাবে করতে পারেন। এবার দেওয়ার পর এখানে চিকেন স্ট্রিপ আমি এখানে দুটো ব্যবহার করছি, আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। তিনটে করলে কি হবে, মুড়তে পারবে না, কিন্তু এরকম দুটো স্ট্রিপ ইজ এনাফ। তো এইবার আস্তে আস্তে বাকি যা ভেজিস আছে ওপর দিয়ে এরকম সুন্দর করে একটু দিয়ে দেবো, অল্প অল্প করে, বেশি দেবে না। বেশি দিলে কিন্তু, যেহেতু র্যাপটা একটু পাতলা হয়, বেশি পরিমাণে ভেজিস দিলে কিন্তু র্যাপটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো সেই জন্য অল্প অল্প করে ভেজিস দেবেন, আর এর ওপর দিয়ে একটু মেয়োনিজ সরিয়ে দেবেন। আর যে পদ্ধতিটা আপনাদের বললাম, যে মেয়োনিজ, কেচাপ, এগুলো সব একসাথে মিক্সড করেও আপনি করে জাস্ট চিকেনের নিচে একটুখানি জাস্ট কিছু মানে ওই টমেটো কেচাপটা মাখিয়ে তারপর ওই মেয়োনিজ মাখানো ওই ভেজিসটা উপর দিয়ে চিকেনের স্ট্রিপের উপর দিয়েও করতে পারেন। ওপরে আমি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার চাইলে আপনারা লেবুও দিতে পারেন, মানে অ্যাজ পার টেস্ট, এগুলো কিন্তু সব সময় অ্যাজ পার টেস্ট, আপনারা চাইলে লেবুও দিতে পারেন। আমি এখানে লেবু দিচ্ছি না, আপনাদের আরেকটা লেবু দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এবার ওপর দিয়ে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমার এটা কেনা মেয়োনিজ, আর মেয়োনিজের রেসিপি যদি আপনারা দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটাতে গিয়ে দেখবেন। মেয়োনিজের রেসিপি কিন্তু আমি দিয়েছি হোমমেড, টোটাল 3 ধরনের রেসিপি আমি দিয়েছি মেয়োনিজের, তো আপনারা গিয়ে কিন্তু দেখতে পারেন। খুব সুন্দর একটা হোমমেড র্যাপ কিন্তু তৈরি হয়ে গেল। আর কি দরকার বেকার দোকানে গিয়ে কিনতে এত টাকা খরচা করে, কারণ এই একটা র্যাপ কিনতে গেলে কম করে হলেও, মানে বড় কোনো রেস্টুরেন্ট বা বড় কোনো ক্যাফেতে গেলে কম করে আপনার 200 থেকে 250 টাকা, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দেবে,
এ থেকে অনেক সস্তায় আপনি 200 টাকায় কম করে 5-7টা র্যাপ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো আর একটা দেখিয়ে দিচ্ছি আমি। এইভাবে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো একটা স্পুনের সাহায্যে। স্প্রেড করে দিয়ে ক্রিসপি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে বাকি ভেজিস দিয়ে লেবু টেবু দিয়ে মুড়ে দেবো। তো বন্ধুরা, তো আপনাদেরকে অনুরোধ রাখছি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রচুর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে ভিডিওটা দেখে শেষ করার আগে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর প্রচুর শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, যাতে আমরা মোটিভেটেড হই আরও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর প্রমিস করছি আর ভিডিও খুব শিগগিরই সব ভিডিও আসবে। আর চেষ্টা করব মাসে অন্তত 8 থেকে 10টা ভিডিও আপনাদের দিতে, কারণ তার থেকে বেশি মনে হয় না পারবো, কিন্তু 8 থেকে 10টা মাসে ভিডিও আপনারা অতি অবশ্যই পাবেন। নতুন অনেক রকম রেসিপি আসছে। তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।